আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। ক্রিকেটে এখনকার খবর অনুযায়ী সবথেকে কন্ট্রোভার্সিয়াল বিষয় হচ্ছে মেহেদী মিরাজ এবং সাইফুদ্দিনকে কেন টি-20 বিশ্বকাপে নেওয়া হলো না। সাইফুদ্দিনকে নিয়ে আলোচনা করা একটা যুক্তি আছে কেন বাদ দেওয়া হলো। এই কোশ্চেন আপনারা তুলতেই পারেন। কিন্তু এখানে মেহেদী মিরাজকে কেন আপনারা আলোচনায় টেনে নিয়ে আসতেছেন যে কেন মেহেদী মিরাজকে টি-20 বিশ্বকাপে জায়গা দেওয়া হলো না? যেখানে মেহেদী মিরাজ গত ১ বছরে বিসিবির ভাবনাই ছিল না যে মেহেদী মিরাজকে টি-20 বিশ্বকাপে নিবে। এবং তার ক্যারিয়ারে যে টি-20তে আহামরি কিছু করেছে সেই রকমও প্রতিফলন দেখতে পারতেছি না আমরা। যেমন তার ক্যারিয়ারে যদি আমরা লক্ষ্য করি, তিনি টি-20তে ২৫টি ম্যাচ খেলেছেন, যেখানে ২৩ ইনিংসে বোলিং করেছেন। সেখানে তিনি রান দিয়েছেন সেখানে তিনি ১৩টা উইকেট পেয়েছেন এবং বেস্ট বোলিং আউট হচ্ছে ১২ রানে ৪ উইকেট। এবং আমরা যদি ব্যাটিং ক্যারিয়ারে লক্ষ্য করি, তিনি ২৫ ম্যাচে ২০ ইনিংস ব্যাটিং পেয়েছেন এবং সেখানে তিনি ২৪৮ রান করেছেন, ১৪ এভারেজ। এখনকার যুগে টি-20তে আহামরি কিছু না, ১৪ এভারেজ এবং তার 50 সেখানে আপনারা কীভাবে দাবি তোলেন যে মেহেদী মিরাজকে টি-20 দলে বিশ্বকাপে নেওয়া উচিত? আপনারা একটা দাবি তুলবেন, সেটার ভিতরে একটা যুক্তি থাকতে হবে। আপনি যদি আপনার আবেগ দিয়ে কথা বলেন, তাহলে তো সেটা সম্ভব না বিসিবির দ্বারা। এখন আমি আপনাকে বলি সাইফুদ্দিনের বিষয়টা। সাইফুদ্দিনকে কেন বাদ দেওয়া হলো এবং তানজিম সাকিবকে কেন নেওয়া হলো? কিন্তু আবার তানজিম সাকিবকে যদি বাদ দিয়ে সাইফুদ্দিনকে নেওয়া হতো, তখন আপনারা আবার এখানে ধর্ম নিয়ে টেনে কথা বলতেন। সাইফুদ্দিন তো অনেক ধার্মিক কথা বলে, এর জন্য সাইফুদ্দিনকে বিসিবি দেখতে পারে নাই, রাজনীতি স্বীকার করে বাদ দেওয়া হয়েছে। এটা শুনতে খারাপ শোনালেও এটাই সত্যি, কারণ বাঙালি দ্বারা এগুলো সম্ভব। আবার আর একটা হাস্যকর বিষয় উঠে এসেছে যে রিয়াসুল আজিম, একজন ভয়ঙ্কর সাংবাদিক, তিনি একটা প্রশ্ন তুলেছেন যে যারা মেহেদী মিরাজ এবং সাইফুদ্দিন বিপিএলে কার অধীনে খেলেছেন? বুঝতে পারতেছেন তো? মানে তারা দুজন নাকি তামিমের অধীনে খেলেছেন, এর জন্য তাদের নাকি টি-20তে জায়গা দেওয়া হয় নাই। বিকজ তারা তামিমের দলে খেলেছেন। মানে হাস্যকর বিষয়। মানে কিভাবে, কোন যুক্তিতে বলে যে বিসিবি বোর্ডে যেখানে সরকারের কোনো হাত নেই, তারা নিজের টাকায় চলে, সেই জায়গায় নাকি রাজনীতি হয়? মানে বাংলাদেশের জনগণ এই ক্রিকেট সমালোচনাকে কোন জগতে নিয়ে গেছে ধারণা করা যায়। যাই হোক, আমরা আবেগী জাতি, আমরা আবেগ নিয়ে কথা না বললে কারা বলবে? আমাদের যুক্তি লাগে না, আমরা আবেগ দিয়েই কথা বলি, আবেগ দিয়েই ঘায়েল করার চেষ্টা করি।